আপনাদের সময় গ্রামীণকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। না, গ্রামীণ সম্বন্ধে আপনাদের একটা ভুল ধারণা অনেকের। গ্রামীণকে যে সুবিধা দেওয়া হচ্ছে বিশেষ না। গ্রামীণ কিন্তু প্রথম থেকে তো ট্যাক্স এক্সামশন। এটা তো আপনার গ্রামীণ হয়েছিল ব্যাংক অর্ডিন্যান্স এরশাদ সাহেবের সময়। তো তখন বোধকে সাইদুজ্জামান সাহেব বা মুহিত সাহেবও ছিলেন তখন ইনস্ট্রুমেন্ট। অতএব এক্সামশন তারপর হঠাৎ করে এসে এই আপনার কোন ইয়ারে আওয়ামী লীগ গভর্নমেন্টের একদম প্রথম দিকে না, তো উনি এসে বলে কিছুই পাবে না। তো এইটা গ্রামীণের যে টাকা পয়সাগুলো যেটা মোটামুটি কিন্তু কারাপশন নয়, প্লাস ওরা তো রিপোর্ট করে, অডিট রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। ওটা বন্ধ করে দিলেন। তখন গ্রামীণ থেকে বললো যে এটা বন্ধ। তখন আমরা অনেক অ্যাসেস করে আমি একটা কমিটি করে এনবিআরকে বললাম, ওটা আমরা রেস্টোর করেছি, নতুন করে কিন্তু দেওয়া হয় না, এটা নতুন না। এই জন্য গ্রামীণকে দেওয়া হলো। অনেকে ভেবেছে গ্রামীণকে ট্যাক্স এক্সিবিশন দিয়ে, আমরা তো এবার ব্র্যাককে ট্যাক্স এক্সিবিশন দিয়ে আসছি। আমি এই ব্র্যাক এনজিওকে আমি আসার পর নোটিফিকেশন হয়েছে। আমি মনে হয় যে ব্র্যাককে দাও, কারণ ব্র্যাক এটা ইজ এ ভেরি গুড ইস্যু। ব্র্যাক ইউনিভার্সিটিকে না, এনজিওকে কয়েকদিন আগে আমাকে ইসে বললো, চেয়ারম্যান বললো যে আব্দুর রহমান খান, স্যার ওটা আলটিমেটলি অ্যাপ্রুভ হয়েছে আপনি যখন বলেছেন। শুধু ব্র্যাক না, সাথে সাথে আপনি ইসেকেও দিয়েছে একটা কি চ্যারিটেবল অর্গানাইজেশন। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আসলে গ্রামীণকে আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি? এই যে ট্যাক্স এক্সিবিশন দিলাম 11টার সাথে আমার সময় লিস্ট করা। এখন হয়তো এই মিনিস্টার দু একটা ঢুকিয়েছে, তা জানি না। তা আমাকে তো চেয়ারম্যান বলে, স্যার আপনার লিস্ট যেটা করেছেন এগুলো আছে। যেমন রেড ক্রস পায়, আঞ্জুমান মফিদুল ইসলাম বহু আগে থেকে পায়। অথবা এগুলো আমাদের আমি আবার কমিয়েছি আব্দুল হামিদ ফাউন্ডেশন, সিনহা ফাউন্ডেশন, এগুলি সব আমি কেটে দিয়েছি। আব্দুল হামিদ প্রেসিডেন্টের ফাউন্ডেশনের ট্যাক্স এক্সাম্পশন করো, চিফ জাস্টিস সিনহার ফাউন্ডেশন, এরকম বহু ফাউন্ডেশন ছিল, সবগুলো আমি কেটে দিয়েছি।